যে আসলে সব কিছু বিবেচনা করে বাংলাদেশের প্রতিটি মানুষের দাবি যা আগে সংস্কার। কেননা বিগত 17 বছর এই বাংলাদেশে খুনি হাসিনা বাংলাদেশ প্রত্যেকটা মানুষের ওপর অন্যায় অত্যাচার এবং নিপীড়ন করে গেছে। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির দোসরেরা বসে আছে। সেগুলো আগে সংস্কার না করে একটা নির্বাচন দিলে তাহলে সেগুলো আসলে সংস্কার করা সম্ভব নয়। তাই প্রত্যেকটা মানুষের দাবি আগে সংস্কার, তারপরে নির্বাচন। তাহলে যারা এই যে আন্দোলনে শহীদ হয়েছে তাহলে তাদের কিছুটা হলেও সার্থক হবে। আগে যদি নির্বাচন হয় তাহলে সেগুলো বিচার আমরা পাবো না। আগে নির্বাচন চাই, তার আগে সংস্কার চাই, তারপরে নির্বাচন। সালাম আলাইকুম। খুনি হাসিনা অনেক ভালো হচ্ছে, শত গুণে ভালো হচ্ছে। আমরা চাই সাধারণ জনগণ সর্বস্তরের মানুষ যায় আগে সংস্কার তারপর নির্বাচন। কারণ আমার মনে হয় 95% দোষররা বসে আছে সব ভালো ভালো জায়গায়। এই দোষরদের আগে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন। সবাই আমরা আম জনতা সবাই চাই আগে সংস্কার তারপর নির্বাচন। সংস্কার করতে আরও 5 বছর লোক 10 বছর লোক ডক্টর ইউনূস থাক, উনি একজন লিজেন্ড। এই লিজেন্ডকে যারা বুঝতেছে না তারাই চাচ্ছে বারবার নির্বাচন। লিজেন্ড থাকুক, দেশের উন্নয়ন হোক, সংস্কার হোক, তারপর নির্বাচন হোক এবং ভালো মানুষ আসুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। উনি না জিনিসটা আগে পরিবেশ গড়ে উঠলে পরে মানে ভোটটা দিলে ভালো হয়। কারণ এই মতো অবস্থা দিলে পরে একটু সমস্যা। সমস্যা বলতে যেমন ধরেন কারু কথা কেউ শুনিচ্ছে না, ওই বলিচ্ছে আমি বড়, ওই বলিচ্ছে আমি বড়। আর যখন সরকারটা আসবে তখনই মনে হয় যে এক চেটে আমরা কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারই এখন মানে ভালো দেখা যাচ্ছে আর কি। এই আমরা পাইনি আর কি। এই সরকারের আমলটা মোটামুটি আমরা ভালো দেখেছি। আমি আর কি বলবো, দেশের লোক যা বলবে, আমিও তো দেশের লোকই। মতে সংস্কার করার পর ইলেকশন দেওয়াটাই ভালো হবে। তাছাড়া তো আপনার মানে জঙ্গল মানে পয়দা হয়ে যাবে। কারণ লং টাইম নিলে পরে জঙ্গলটা বেশি উৎপাদন হবে, আর তার শর্ট টাইম নিলে পরে জঙ্গলগুলো পরিষ্কার করার সুবিধা হবে। নির্বাচনের তো প্রয়োজন, কেননা এরকম থাকলে হবে, সরকার নির্বাচন দেওয়া লাগবে। আর ডক্টর ইউনূস সাহেব যে চালাচ্ছে দেশটা সুন্দরভাবে দেশটা চালাচ্ছে, অনেক গরিব দুঃখী হেল্প পাচ্ছে না। দীর্ঘ সময় আছে সেটা তো হবে না, দীর্ঘ সময় পার করলে সেটাকে হবে। দেশের নির্বাচনের প্রয়োজন আছে, তো নির্বাচন দেওয়া লাগবে। না ইনশাল্লাহ এখন না, ডক্টর ইউনূস সাহেব সুন্দর পরিবেশ চালাচ্ছে, অবশ্য দেশ শান্তি আছে, মোটামুটি ভালো। আমি চাই দেশে একটা নির্বাচন হোক। হ্যাঁ, এই মুহূর্তে নির্বাচন দিলে কেমন পরিচিত হবে, কিন্তু এই মুহূর্তে একটা ধীরে সুস্থে নির্বাচনটা হোক। দেশটা ডক্টর ইউনূস স্যার বলছি, তিনি যে শুনতে মিছিলে এসতেছে, দেশটা শান্তি শৃঙ্খলা আরও বজায় থাকার পর তখন নির্বাচনটা দিয়ে দেয়, এটাই চাই। নির্বাচন সুষ্ঠু পরিবেশের জন্য সংস্কারটা আসলে আমাদের সকলেরই প্রয়োজন। আসলে আমরা সবাই চাই সুষ্ঠু নির্বাচন হোক, এই জন্য সংস্কারটা আসলে আমি মনে করি সবার জন্যই আগেই প্রয়োজন। একটু সময় নিয়ে হলেই ভালো হয়, তড়িঘড়ি সংস্কারের কি প্রয়োজন। মোটামুটি সুষ্ঠু পরিবেশে আছে, তবে সংস্কারটা প্রয়োজন সবার ক্ষেত্রেই। সকল রাজনীতি দলের জন্য সংস্কারটা অতীব জরুরি। মানুষের বাক স্বাধীনতাটা আসলে বন্ধ ছিল আর কি, এবং আমরা এখন সবাই সুষ্ঠুভাবে কথা বলতে পারতেছি। বাজারটা এখন আসলে রমজানে সহনশীল পর্যায়ে ছিল, কিন্তু এখন বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। এটা আসলে জনগণের উপর এটা আসলে প্রভাব বিস্তার করতেছে খেটে খাওয়া সাধারণ মানুষদের উপর। এটা আসলে নিয়ন্ত্রণ করা দরকার। সিন্ডিকেট বিষয়টা ব্যবসায়ীরা বা সরকারের উপর মহলে এটা ভালো বলতে পারবে। মূলত এখন দেশের যে অবস্থা, তাতে আমার মনে হয় ব্যক্তিগত মতামত, দেশের আপনার সংস্কারটাই বেশি করা জরুরি, প্রয়োজন। নির্বাচন 2-1 বছর পরে হোক, দরকার হলে আপনার যে উপদেষ্টা আছে উনি 5 বছর আপনি থাক, সমস্যা নাই। কারণ আমাদের দেশের উন্নয়ন হবে, কোনো ব্যাঘাত ঘটবে না। এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি, সরকার উপদেষ্টা থাকাকালীন আপনার সব কিছুর দাম বা সব কিছুর পণ্য আমরা অ্যাভেলেবল পাচ্ছি, জিনিসের দামও হাতের নাগালে আছে।
রাস্তাঘাট বা যে কোনো জিনিসের সংস্কার করা বেশি প্রয়োজন।